এটা ছোট থাক। আমার গাছে অনেকগুলো টমেটো হয়েছে, এখনো কাঁচা পাকেনি। কয়েক তুলে নেব, অনেকগুলো হয়েছে। যে এইখানে আরো হচ্ছে, এখনো ছোট ছোট, এই যে অনেক হচ্ছে। এইখান থেকে 2-3টে তুলে নেব। এইটাও তুলে নেব, বাস এই কটা হলেই হয়ে যায়। এই যে টমেটোটা তুলে নিয়ে এসেছি গাছ থেকে, এবারে কেটে নেব। আজকে কাঁচা টমেটো আর সব সবজি দিয়ে, বাঁধাকপি দিয়ে রুটি খাওয়ার জন্য একটা তরকারি করব। নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে বানাবো আমি বাঁধাকপির একটা তরকারি রুটির সঙ্গে খাওয়ার জন্য। গরম গরম রুটির সাথে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। তার জন্য এই বাঁধাকপি কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি কয়েকটা, আর এখানে নিয়েছি সবজি, নিয়েছি বেগুন, কাঁচা টমেটো, আলু, শিম। এগুলো সব আমি একসঙ্গে আগে ভাপিয়ে নেব, একটু হালকা সেদ্ধ করে নেব, তারপর আমি তরকারিটা বানাবো। এই যে আমার গাছের কাঁচা টমেটো তুলে নিয়ে এসেছি, এবার আমি এগুলোকে হালকা সেদ্ধ হতে বসিয়ে দেব। এই সব সবজিগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এবার এটাকে সেদ্ধ করে নেব। এই যে সবজিটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দেব তেজপাতা, এবার দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা হয়ে এসেছে, এবার দিয়ে দেব থেতো করে রাখা আদা, এবার দেবো হলুদ গুঁড়ো, দেবো অল্প লঙ্কার গুঁড়ো। সেদ্ধ করার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেবো জিরের গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে। এবার আমি সবজিটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ। এবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করব। এই যে অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এই যে এবার আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করব। এটা একদম শুকনো শুকনো হবে। একটু ভেঙে ভেঙে দেবো সব সবজিগুলো। তরকারিটা আমার হয়ে গেছে, এবারে খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা খেতে খুব ভালো লাগে গরম গরম রুটির সাথে। এই যে বাঁধাকপির তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। খুব ভালো খেতে হয় এটা গরম গরম রুটির সাথে, লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। ভাতের সাথেও ভালো লাগে, আর সবথেকে বেশি ভালো লাগে খিচুড়ির সাথে। এই যে দেখুন, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়।